और प्रचंड आवाज से बोलिए भारत माता की। 1961 সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শিলচরে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1961 के बंगाली भाषा आंदोलन के 11 शहीदों को मैं मनपूर्वक श्रद्धांजलि देना चाहता हूं। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই জনসভায় ভাষণ দেওয়ার আগে তিনি ভাষা আন্দোলনের শহীদ উল্লাসকর দত্ত, অরুণ কুমার চন্দ, সম্বোধন ফাংলো এবং বীরাঙ্গনা ইন্দু প্রভা দেবী সহ সকল প্রয়াতদের স্মরণ করেন। এদিন ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে জনসাধারণকে তাদের মূল্যবান ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানিয়ে সরকার গঠনে সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ ঘোষণা করেন, বিজেপি সরকার গঠন করলে শিলচরে একটি মিনি সচিবালয় গড়ে তোলা হবে, যার মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক সমস্যা ও জনদাবির স্থায়ী সমাধান সম্ভব হবে। পাশাপাশি তিনি শিলচরের ট্রাফিক সমস্যা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, উড়ালপুল নির্মাণ এবং বাইপাস তৈরির প্রতিশ্রুতি দেন। আগামী 3 বছরের মধ্যে 3টি ওভারব্রিজ নির্মাণ করে শহরকে যানজট মুক্ত করার কথাও জানান তিনি। কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে কংগ্রেস আসামের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এবং অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে তাদের শাসনামলে। তার দাবি, বিজেপি সরকার আসার পর রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। सबसे पहले आस्था और शक्ति के महान प्रतीक कांच कांति काली मंदिर को मैं हाथ जोड़कर प्रणाम करना चाहता हूं। भाइयों बहनों, अभी अभी बराकपुर के नाथनपुर गांव में वाइब्रेंट विलेज प्रोग्राम 2 का शुरुआत 7,000 करोड़ रुपया खर्च कर वाइब्रेंट विलेज प्रोग्राम 2 उसकी शुरुआत की है। जैसे ही घुसपैठिए बढ़े वहां पलायन कर गए। हमें पलायन को रोकेंगे, घुसपैठियों को निकालेंगे और जनसंख्या क्राइसिस को समाप्त करने के लिए ये वाइब्रेंट विलेज प्रोग्राम हमारे नेता नरेंद्र मोदी जी ने शुरू किया। भाइयों बहनों, 1991 में ये 7 जिलों में हिंदू आबादी 38 लाख थी, अब घटकर 36 लाख हो गई है और मुस्लिम आबादी 39 लाख थी, वो बढ़कर 64 लाख हो गई। और ये राहुल गांधी के पेट का पानी नहीं हिलता, उनको तो उसमें वोट बैंक दिखाई पड़ता। এছাড়াও তিনি জানান, প্রথম 5 বছরে অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তৃতীয় পর্যায়ে তাদের দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হবে। ভোটার তালিকা থেকেও অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। রাজনৈতিক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম উল্লেখ করে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, আসন্ন দিনে পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার গঠন হবে। দেশের নিরাপত্তা প্রসঙ্গে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, উরি ও পুলওয়ামার মতো জঙ্গি হামলার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকের মাধ্যমে কড়া জবাব দিয়েছে ভারত সরকার। উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্প, চা বাগান শ্রমিকদের উন্নয়ন এবং এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের কথাও উল্লেখ করেন। সবশেষে কাছাড় জেলার 7টি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। भाइयों बहनों, ये नरेंद्र मोदी सरकार है। नरेंद्र मोदी सरकार 1 इंच भूमि भारत की कोई दुश्मन कब्जा नहीं कर सकता। ये हमारा संकल्प है, ये हमारा विश्वास है। कई बार आतंकी हमले कर भाग जाते थे, दिल्ली की सरकारें चुप रहती थी। मोदी जी के वक्त 11 साल में 3 हमले हुए। पहला उरी में, दूसरा हमला किया हमारे सीआरपीएफ के जवानों पर पुलवामा में,
और तीसरा हमारे टूरिस्टों पर पहलगाम। पहले सर्जिकल स्ट्राइक की, फिर एयर स्ट्राइक की और तीसरी बार ऑपरेशन सिंदूर कर घर में घुसकर आतंकवादियों का सफाया करने का काम भारत की सेना ने किया।